হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টোরি অফ এভরি ডিশ। উইন্টারে বাজারেতে অনেক ধরনের নতুন সবজি পাওয়া যায়, তার মধ্যে কিন্তু অন্যতম হলো এই ব্রকলি। কিন্তু ব্রকলি দিয়ে কি ডিশ তৈরি করা যায় সেটা অনেকেই বুঝতে পারে না। এমনিতে ব্রকলি অনেকটা ফুলকপির মতোই দেখতে, অনেক রকমের রান্নাতেও ব্যবহার করা যায়। তবে আজকে আমি আপনাদের খুব চটজলদি একটা স্যালাড তৈরি করে দেখাচ্ছি ব্রকলি দিয়ে। খেতে খুবই সুস্বাদু এই ব্রকলি স্যালাড। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তাহলে দেখে নেওয়া যাক কী করে এই স্যালাডটা তৈরি করা হয়। এখানে আমি 3টে ব্রকলি হেড নিয়েছি। আমি এখন প্রথমে ব্রকলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, ঠিক যেমন আমরা ফুলকপি কেটে থাকি। এইভাবে আমার সব ব্রকলিগুলো কাটা হয়ে গেছে। আর এবার আমি পুরো সব ব্রকলিগুলোকে একটা কন্টেনারের মধ্যে নিয়ে নিয়েছি, যেটাতে করে আমি বয়েল করব। আমার এই ব্রকলিগুলো আগে প্রথমেই ধোয়া হয়ে গেছে। ব্রকলিগুলোর সাইজগুলো অনেকটা এরকমই রাখবেন, কারণ এর চেয়ে ছোট করলে খুব একটা ভালো লাগে না স্যালাডেতে খেতে। এখন ব্রকলিটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে। তার জন্যে আমরা বেশ খানিকটা জল দিয়ে দেব। এই জলটার কোনো সেরকম মাপ নেই, আপনাকে ব্রকলিটা বুঝে জল নিতে হবে। যদি বেশি ব্রকলি নেন তাহলে একটু বেশি জল নেবেন, যদি অল্প নেন তাহলে অল্প জল দেবেন। ব্রকলিটা জল দিয়ে বসিয়ে এবার আমি ফ্লেমটাকে চালিয়ে দিলাম। ফ্লেমটা হাইয়ে আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো নুন। এবার একটু ভালো করে নাড়িয়ে দেব। এখন ব্রকলিগুলোকে সেদ্ধ হতে প্রায় 7 to 8 মিনিটস মতো লাগবে। ব্রকলি ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা বুঝবেন কিভাবে? যদি দেখেন ব্রকলির কালারটা এরকম ডিপ গ্রিন দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার ব্রকলি ঠিক সেদ্ধ হয়ে গেছে। ব্রকলি স্যালাডেতে ব্রকলিটা সবসময় ক্রাঞ্চি হবে খেতে, কিন্তু কাঁচা থাকবে না। এছাড়া এই রেসিপির জন্য লাগছে 1/4 কাপ অনিয়ন, যেটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। দেখুন ঠিক এরকম হবে। আর লাগছে 1/8 কাপ কিশমিশ, 1/8 কাপ রোস্টেড ক্র্যানবেরিজ, 1/2 কাপ রোস্টেড কাজু বাদাম, আর 2 টেবিল স্পুন রোস্টেড পামকিন সিডস। এতক্ষণে আমার ব্রকলিগুলো রুম টেম্পারেচারে চলে এসছে। এগুলোকে সব আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, যেটার মধ্যে আমি আমার স্যালাডটাকে প্রিপেয়ার করব। এবার দেব অনিয়ন, তারপর অ্যাড করছি ক্র্যানবেরিজ, কিশমিশ, পামকিন সিডস, আর দিয়ে দিচ্ছি বাকি কাজুগুলো। এবার অ্যাড করব আমি ড্রেসিংয়ের জন্য আমি নিয়ে নিচ্ছি বাটারমিল্ক রাঞ্চ। আমি পার্সোনালি বাটারমিল্ক রাঞ্চটা এটাই পছন্দ করি। যদি বাটারমিল্ক রাঞ্চ না থাকে এমনি রাঞ্চ নিলেও চলবে। যেহেতু আমি এই রেসিপিটাতে 3টে ব্রকলি হেড ব্যবহার করেছি, সেই জন্য আমি এখানে 1 কাপ বাটারমিল্ক রাঞ্চ নেব। এবার সব কিছু একটা স্প্যাটুলার সাহায্যে সুন্দর করে মিক্স করে নিতে হবে। ইভেনলি মিক্স না করলে পরে স্যালাডটা সেরকম সুন্দর টেস্ট আসবে না। যদিও বা এর মধ্যে কোনো মশলা ব্যবহার করা হয়নি, কিন্তু তবুও এই স্যালাডটা খুব ভালো খেতে হয়। এই স্যালাডটা যেমনি ভালো খেতে, ঠিক ততখানি এটা হেলদি। তো তাহলে খুব সহজেই আমাদের ব্রকলি স্যালাডটা তৈরি হয়ে গেল। আর আশা করছি আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বাই।